এবারের রংপুর রাইডার্সকে আপনি কি বলবেন? আর্জেন্টিনা বললে কিন্তু ভুল হবে না। 2022 সালে আর্জেন্টিনা যেমন টানা 36 ম্যাচ জিতে বিশ্বকাপ অর্জন করছিল, এবারও রংপুর রাইডার্স কিন্তু সেভাবে অপরাজিত একটা দল তৈরি হতেছে। চিন্তা করেন, টানা 6টা জয় এবং এবারের বিপিএলে ফরচুন বরিশালকে যেখানে একটা হেভি ওয়েট দল হিসাবে মানুষজন বলতেছিল যে এইরকম দল এইবারের বিপিএলে আর কারো নাই, সেই দলকে দ্বিতীয়বারের মতো পরাজিত করলো রংপুর। এবং নুরুল হাসান সোহানের অধিনায়কত্ব ইনিংসের ফলে রংপুর রাইডার্স যে জয়টা পেল, নিঃসন্দেহে বিপিএলের এই আসরের সবচেয়ে সেরা ম্যাচ এবং একই সাথে বিপিএলের সবচেয়ে ব্যয়বহুল ওভারটা কিন্তু নুরুল হাসান সোহানের দখলে। এখন 1 ওভারে 26 রান তোলা 4-4টি কথা নয়, তাও আবার ফাইনাল ওভারে, এরকম একটা পেশার সিচুয়েশনে আপনি এই বিষয়টাকে কীভাবে দেখতেছেন? আমরা যদি একটু স্কোর কার্ডটা দেখি, বরিশালের ব্যাটসম্যানরা খুবই ধারাবাহিক ছিল। বিশেষ করে তামিম 34 বলে 40, শান্ত আজকে একটু রান পেয়েছে 30 বলে 41, কাইল মেয়ার্স অসাধারণ একটা ইনিংস খেলেছে 29 বলে 61, তহিদ হৃদয় 18 বলে 23, মাহমুদুল্লাহ যদিও ইনিংসটাকে বড় করতে পারেনি, 2 রানেই ফিরে গেছেন। এবং পাকিস্তানের আশরাফ শেষ 6 বলে 20 রান সংগ্রহ করে এবং এর ফলে কিন্তু 20 ওভার শেষে ফরচুন বরিশালের স্কোর দাঁড়ায় 197 রান 5 উইকেটে। আমরা যদি রংপুরের বোলারদের দিকে আলোকপাত করি, গত ম্যাচেও নাহিদ রানা খুব একটা ভালো করতে পারেনি, আজকেও নাহিদ রানা 4 ওভারে 47 রান দিয়ে বিনা উইকেটে থেকে যান। ইফতিকার আহমেদ 2 ওভারে 23 রান খান, মেহেদি 3 ওভারে 19 রান দেন এবং জাভেদ 4 ওভারে 16, ওনার ইকোনমি 4। সবচেয়ে বেস্ট বোলার আজকের রংপুরের সাইফুদ্দিন 4 ওভারে 42, 3 ওভারে 47 কামরুল। তো যেহেতু মোটামুটি টি-20 ক্রিকেটে 200+ স্কোর হয়েছে, তো সেক্ষেত্রে ইকোনমি বোলারদের ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। 2-1 বোলার ভালো করছে, বাদবাকি সবাই বেদম রান দিয়ে দিছে। যাই হোক, ব্যাপার ওইটা না, ব্যাপার হলো রংপুর তো ম্যাচ জিতে গেছে। রংপুরের যদি আমরা ইনিংসটা দেখি, শুরুতেই আমাদের যে ওপেনার তৌফিক এবং অ্যালেক্স হেলস আজকে ফিরে যায়। গত ম্যাচে সেঞ্চুরি করা একটা প্লেয়ার আজকে 3 বলে 1 রান করে ফিরে গেছে। এখানে কিন্তু রংপুর শুরুতে একটা বিশাল ধাক্কা খায়। বিশেষ করে আমাদের সাইফ হাসান, যে রংপুর রাইডার্সের আর কি সর্বোচ্চ রান সংগ্রাহক, তিনিও 19 বলে 22 রান করে ফিরে গেছে। তো রংপুরের কাছে এক প্রকার ম্যাচ কিন্তু হাত ছেড়ে বেরিয়ে গিয়েছিল। মাঝখানেই ইফতিকার এবং খুশদিল শাহ যে পার্টনারশিপটা, ইফতিকার আহমেদের 36 বলে 48, খুশদিলের 24 বলে 48, এই পার্টনারশিপটা কিন্তু রংপুরের ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছিল। এবং শেষ ওভারে গিয়ে 6 বলে লাগতো 26 রান এবং সেখান থেকেই নুরুল হাসান সোহান একেবারে ফাটিয়ে দিলেন। 7 বলে 32 রান করে ম্যাচকে তিনি জয়ের বন্দরে পৌঁছে দেন এবং এই জয় দিয়ে রংপুর টানা 6ষ্ঠ জয় পাইল। এটার মাধ্যমেই প্রমাণ করে রংপুরের যে অ্যাবিলিটিটা এবারে তাদের দলের। দেখেন, আমাদের টপ অর্ডার অ্যালেক্স হেলস, সাইফ হাসান যে সর্বোচ্চ রান সংগ্রাহক, তারা কিন্তু রান পায়নি, তারপরও রংপুর 200 রান চেস করেছে। মানে এই যে একটা এবিলিটি তাদের, সেটাই কিন্তু রংপুরকে এবারে বিপিএল জয়ের অন্যতম একটা দাবিদার করে তুলেছে। আপনার কাছে বিষয়টা কী মনে হয়?